মৃত্যু থেকে পলায়ন করো যুবক, মৃত্যু তোমাকে একদিন গ্রাস করে ফেলবে জানো। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। তুমি যেখানে যাও না কেন, শুধু আকাশ পারে যদি প্রাচীর সীসা ঢালার মধ্যে তুমি যদি লুকায় থাকো, সেখানের মধ্যে তোমার মৃত্যু নামক মালাকুল মাউত আজরাইল হাজির হয়ে যাবে। এই জন্য যুবক সন্তান, বৃদ্ধ বাবা ও পর্দার আড়ালের বাজু, আর জীবনে অন্যায় করো না। আমার মহান রব এমন একজন রব বলে, জীবনে যত অন্যায় করেছো, যদি অন্যায়ের কথা স্মরণ করে মহান রবকে একটা বার তওবার নিয়তে ডাক দাও, জীবনে যত অন্যায় করেছো ওই সমস্ত অন্যায় মহান রব ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। ইয়া ইলাহি তো মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তো মেরা মাশুক হ্যায়, ইয়া ইলাহি তো মেরা গফফার হ্যায়, ইয়া ইলাহি তো মেরা সত্তার হ্যায়। মেরে মৌলা তেরে সিवा नहीं है, मेरे सिवा तेरे बंदा बहुत है। এর নবীর আশিকের দল, এই জন্য এখনো সময় আছে, তওবা করে নাও, মৃত্যুর কথা স্মরণ করে নাও। মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন অবস্থা হয়ে দাঁড়াবে, এমন ভয়ঙ্কর অবস্থা হয়ে দাঁড়াবে, ওই মালাকুল মাউত আজরাইল এমন সুরত দ্বারা বৎকার হয়ে যাবে, দুনিয়া থেকে বিদায় নিবে। তাদের রূপ কবজ করার জন্য আজরাইল কেমন ভয়ঙ্কর সুরত ধারণ করবে জানো? এ যুবক সন্তান, কত ভয়ঙ্কর সুরত ধারণ করবে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইলের সাথে মুলাকাত হওয়ার পর আজরাইলকে ডাক দিয়া বলে, রে আজরাইল, একটু বলো, ওই যে তুমি বৎকারদের রূহ কবজ করো, ওই রূহ কবজ করার সময় তোমার হালাত কেমন হয়, তোমার পরিস্থিতিটা তুমি কেমন করে, তারপর তার কাছে যাও। আজরাইল বলে, পয়গম্বর, আমি যে সুরতটা ধারণ করি, এই সুরত যদি আপনার সামনে ধারণ করি তাহলে আপনি সহ্য করতে পারবেন না। পয়গম্বর ইব্রাহিম বলে, রে আজরাইল, না না, একটু দেখতে চাই তোমার রূপটা কেমন হয়। পয়গম্বর ইব্রাহিম এমন ভাবে যখন বারবার বলতেছে, বাড়াবাড়ি করতেছে, আজরাইল ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আপনি একটু অন্যদিকে ফিরে তাকান, আমি আমার রূপটা ধারণ করি। পয়গম্বর যখন অন্যদিকে ফিরে দাঁড়ালেন, এমন অবস্থার মধ্যে আজরাইল কেমন যেন ভয়ঙ্কর রূপ এমন ভাবে ধারণ করে ফেললেন। পয়গম্বর যখন তাকাইয়া দেখতে পায় এমন ভয়ঙ্কর হালত, চক্ষু দিয়ে কেমন যেন আগুনের ফুলকি গুলো বের হয়, শরীর থেকে কেমন যেন দুর্গন্ধ বের হয়। পয়গম্বর ইব্রাহিম অচেতন হইয়া জমিনের মধ্যে পড়ে যায়, কেমন যেন অচেতন হইয়া জমিনের মধ্যে পড়ে যায়। কিছুক্ষণ পর আজরাইল যখন আবার স্বাভাবিক হালতে চলে আসলো, পয়গম্বর ইব্রাহিমের যখন এমন ভাবে জ্ঞানটা ফিরে আসে, ইব্রাহিম ডাক দিয়া বলে, রে আজরাইল, ও আজরাইল, শুনিয়া নাও, দুনিয়ার জমিনে কোনো বৎকারের অন্য কোনো শাস্তির প্রয়োজন নাই। যদি তুই এমন ধারণা এমন রূপটা নিয়া কোন বৎকারের রূপটা কবজ করতে যাও, ওই হালতটি শেষ হয়ে যাবে। এই জন্য যুবক সন্তান, এখনো সময় আছে, তওবা করে নাও, মৃত্যুর স্মরণ বেশি বেশি করে নাও। আল্লাহর আযাব কিন্তু বড় ভয়ঙ্কর, ওই আযাব সহ্য করার কারণ এক সেকেন্ডের ক্ষমতা নাই। এই যুবক সন্তান, ও পর্দার আড়ালের মাগো, আজকে কেমন করে অন্যায় নিয়ে তুলতেছো, আমার মহান রবকে একটু ভয় করো, জাহান্নামের আযাব যে কত ভয়ঙ্কর অবস্থা হয়ে দাঁড়াবে। ও যুবক সন্তান, ফকিহ আবু লাইস সামরকন্দি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মধ্যে উল্লেখ করেন, হযরত পয়গম্বর আরবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করেন, এরে কাব, বল একটু মৃত্যুর যন্ত্রণাটা কেমন একটু জানতে চাই। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও পয়গম্বরের সাহাবী,
বাড়ি যাওয়ার পর ওই কাঁটাগুলো তার শিরায় শিরায় ঢুকে যায়। এমন অবস্থায় ঢুকার পর যদি কোনো শক্তিশালী মানুষ এসে এমন ভাবে এই কাঁটাটি টান দিয়া বের করলে যেমন কষ্ট হয়, মনে হয় যেন ভিতর থেকে আতুরে সবকিছু বের হয়ে যাবে। পয়গম্বরের সাহাবী গাছ দিয়া বলে, রে ওমর, ওই যে যারা বেঈমান নাফরমান হয়ে কবরে যাবে তাদের মৃত্যুর সময় এমন ভয়ঙ্কর অবস্থা হয়ে দাঁড়াবে, এমন কঠিন হালত, এমন ভয়ঙ্কর অবস্থা হয়ে দাঁড়াবে। এর যদি আশিকের দল আল্লাহর আযাবের ভয়টা অন্তরে নিয়ে কাঁদে, জাহান্নামের আযাব এমন ভাবে একটু কান্না করো। এর যুবক সন্তান, ও পর্দার মাঝে ওই জাহান্নামের আযাব যে কত ভয়ঙ্কর যাবে। মায়ার নবী হাদিসের মধ্যে জানায় দেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কারো জন্য কবর হবে জাহান্নামের গর্ত, আর কারো জন্য হবে জান্নাতের বাগান। যদি গুনাহগার বেঈমান নাফরমান হয়ে কবরে যাও, ওই কবরটা কত ভয়ঙ্কর অবস্থা হয়ে দাঁড়াবে। ওরে যুবক সন্তান, আজকে মুয়াজ্জিন আযান দেয়, ওই মুয়াজ্জিনের আযান শুনিয়ে তুমি তোমার নিজের মতো জীবনটাকে পরিচালনা করো। যখন তুমি অন্যায় কাজে লিপ্ত হয়ে গেছো, মহান রব কেমন যেন ডাক দেয়, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। এর ইনসানের দল, এ মানুষের দল, তোদেরকে তোদের রবের প্রতি কোন জিনিস ঢোকায় বানায় দিল। মহান রব এত মায়া করিয়া, এত আদর করিয়া তোমাকে বানালো, এত মায়া করিয়া আমাকে বানাইতে যুবক জানো। এত সুন্দর করিয়া তোমার হাত পা গুলো আমার আল্লাহ দান করেছেন, এত সুন্দর করিয়া তোমার চক্ষুগুলো আমার আল্লাহ দান করেছেন, এত সুন্দর যে চিন্তা দান করলেন আমার রব কিন্তু পারতেন একটা হাতকে তোমার পঙ্গ বানায় দিতে। কথা বলেন ঠিক না বেঠিক? মহান রব পারতেন তোমার চক্ষু দুইটা অন্ধ বানায় দিতে, মহান রব কিন্তু পারতেন জবানটা বন্ধ করিয়া দিতে, কিন্তু আল্লাহ কিছুই করেন না। এত অন্যায় করতেছে যুবক, তারপর আল্লাহ বাতাস বন্ধ করে দেয় নাই, পানি বন্ধ করে দেয় নাই, খাবার বন্ধ করে দেয় নাই, অক্সিজেন বন্ধ করে দেয় নাই। আমার রব এমন একজন দয়ার রব, সব সময় তাকায় থাকে বান্দা কখন তওবা করবে, বান্দা কখন আমি আল্লাহকে একটা বার ডাক দিবে। এর যুবক সন্তান, তুই তোর মাকে ডাক দিবি, আমি আল্লাহর কোনো বাধা নাই। তুই তোর বাবাকে ডাক দিবি, আমি আল্লাহর কোনো বাধা নাই। সারাটা দিন মাকে মা বলে ডাক দিবি, বাবাকে বাবা বলে ডাক দিবি, আর মাঝে মাঝে যদি আমি আল্লাহকে একটা বার আল্লাহ বলিয়া ডাক দাও, আমি আল্লাহ তোর জীবনের অন্যায়গুলো মাফ করে দিব। এই জন্য যুবক সন্তান, জাহান্নামের আযাবের ভয় অন্তরে ঢুকাও। ওই মৃত্যুর যন্ত্রণা বড় ভয়ঙ্কর অবস্থা হয়ে দাঁড়াবে। যদি গুনাহগার বেঈমান হয়ে যাও, ওই আজরাইল কেমন যেন জাহান্নামীদেরকে যখন রূহটা কবজ করতে আসবে, 500 আযাবের ফেরেশতা নিয়ে আগুনের বুর্জটা নিয়ে তাদের সামনে হাজির হয়ে যাবে। ওই বেঈমান নাফরমানের রূহটা কেমন যেন 360টা জোড়ার মধ্যে কেমন যেন লুকানো আরম্ভ করে দিবে। আজরাইল গিয়া কেমন যেন ওই আযাবের ফেরেশতা দিয়ে এমন আক্রমণ শুরু করে দিবে, এমন আক্রমণ শুরু করে দিবে। ওই বুর্জ দ্বারা আঘাত করতে করতে হাঁটু পর্যন্ত উঠাবে, হাঁটু পর্যন্ত উঠাইয়া আবার কেমন যেন নিয়ে যাবে, আবার এমন ভাবে কি এমন আক্রমণ শুরু করে দিবে, এমন আঘাত আর আঘাত, ওই আঘাত দিয়া তোমার রূহটা কেমন যেন লুকানো আরম্ভ করে দিবে। কিন্তু এই রূহটা লুকানোর কোনো সুযোগ আর পাবে না। আজরাইল ডাক দিয়া বলবে, না প্রমাণ পেই না, আবার রব এত সুন্দর করে বানায়া তোরে পাঠালো, অথচ মহান রবের কেমন ভাবে নাফরমানি করছো, একটা বারো কি তোমার সেই ভয়টা হয় না? জাহান্নামের আযাবের ভয়টা কি হয় না? আজকে তুই নাফরমান, এই অন্যায়গুলো করার কারণে আল্লাহ আমাকে পাঠাইছে এমন রূপটা ধারণ করিয়া তোর রূহটা কবজ করার জন্য। কেমন যেন রূহটা তো তোর দিকে দৌড়ানো আরম্ভ করবি। ওই আজরাইল এমন কষ্ট ফেরেশতা নিয়া এমন আঘাত করতে করতে যখন এমন যেন গলার নিচে চলে
আজরাইল কেমন যেন রূহটা টান দিয়া বের করে ফেলবে। ওই জাহান্নামের রূহটা টান দিয়া বের করে ফেলবে। ওই জাহান্নামের আযাব সহ্য করতে পারবি না রে যুবক। এই জন্য সময় আছে, মহান রবের কাছে কান্না করো। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার রব ডাক দিয়া জানায় দেন, হে ঈমানদারের দল, তওবা করো, তওবা করো, আন্তরিকতার সাথে তওবা করে নাও। আর জীবনে অন্যায় করব না, আর জীবনে মা বাবার সাথে অন্যায় করে করে নিজের জীবনটাকে ধ্বংস করে দিব না। মুরব্বীদের সাথে অন্যায় করব না, উলামায়ে কেরামদের সাথে অন্যায় করব না। যদি বাবা অন্যায় নিয়ে কবরে যাও, ওই কবরের আযাব তো সহ্য করতে পারবা না, কত ভয়ঙ্কর হালাত হয়ে যাবে যুবক সন্তান। এই জন্য সময় আছে, এখন তওবা করে নাও। ওই মৃত্যু থেকে কেউ একটা মুহূর্তের জন্য পলায়ন করতে পারবে না। তোমার যেখানে মৃত্যু লেখা আছে সেখানেই তোমার মৃত্যু আসবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য পালানোর কোনো সুযোগ হবে না। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন পয়গম্বর ছিলেন, যিনি যেমন ভাবে পুরা কায়নাতকে শাসন করতেন। এমন অবস্থার মধ্যে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারের মধ্যে একজন উদিন বসে রয়েছেন। উদিন বসে থাকার পর হঠাৎ করে একজন আগন্তুক মুসাফির আসিয়া পয়গম্বর সুলাইমানের সঙ্গে কি যেন কথোপকথন করতেছে, কিন্তু কথা তো ঠিক বলে পয়গম্বর সুলাইমানের সাথে, কিন্তু ওই আগন্তুক মুসাফিরটা অন্য একজন উজিরের দিকে বারবার কেমন যেন তাকায়, বাঁকা চোখে তাকায়। বাঁকা চোখে তাকানোর কারণে ওই উজিরটা মনের মধ্যে ভয় ঢুকে গেল, কেন এভাবে তাকায়। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আগন্তুক মুসাফিরকে ডাক দিয়া বলে, হে মুসাফির, তুমি কেন আমার সাথে কথা বলো, কিন্তু তাকাইয়া তো দেখি তুমি কেমন যেন বাঁকা চোখে অন্যদিকে তাকাও, তার কারণটা কি? উজির ডাক দিয়া বলে, পয়গম্বর, আমার দিকে সে এমন ভাবে তাকায় আমার মনের মধ্যে ভয় চলে আসছে। এমন বলার পর ওই আগন্তুক মুসাফির কেমন যেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলে, হে পয়গম্বর, আমি আর দুনিয়ার কেউ নাই, আমি হলাম মালাকুল মউত আজরাইল। আমি হলাম মালাকুল মউত আজরাইল। বলে আজরাইল হয়েছে তাহলে এভাবে তার দিকে তাকাও কেন? আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, পয়গম্বর, আমি আপনার সাথে কথা বলতে আসছি, কিন্তু কথা বলতে এসে আমি তার দিকে বাঁকা নজরে তাকানোর কারণ হলো আমার কাছে এমন একটা ছাদ আছে, ওই ছাদের মধ্যে পুরো কায়নাতের সকলের নামগুলো আছে, কিন্তু এই নামগুলো থাকার পর আমি তাকাইয়া দেখি আপনার কাছে আসার পর ওই যে একজন উজির দেখা যায়, তার নামটা কিছুক্ষণের মধ্যে তার দুনিয়া থেকে বিদায় নিতে হবে, কিন্তু আমি তার দিকে তাকানোর কারণটা হলো, বলে আমি তার দিকে তাকানোর কারণটা হলো যে তার দিকে তাকাই তার মৃত্যুটা তো এখানেই না। এই কথা বলে চলে গেল। আজরাইল যখন চলে যায় এমন হালতের মধ্যে আজরাইল এখান থেকে চলে গেল, কেমন যেন উজির ডাক দিয়া পয়গম্বর সুলাইমানকে ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমার তো মনের মধ্যে বড় ভয় ঢুকে গেল, এখন আমি কি করব? বলে, এখন আপনাকে তো বাঁচানোর ক্ষমতা আমি পয়গম্বরেরও নাই। কথা বলেন ঠিক নেই? আছে কারো? পয়গম্বর আছে ক্ষমতা বাঁচানো? ইমাম সাহেবের আছে? নেতার, এমপির, মন্ত্রীর কারো ক্ষমতা আছে? হ্যাঁ, ক্ষমতা দেখায় বাপরে বাপ, ক্ষমতার বাহাদুরি চিরদিন থাকে না। কথা বলেন ঠিক না বেঠি? বহু ক্ষমতা দেখাইছে শুধুমাত্র, কথা বলেন ঠিক না বেঠি? এখন যারা লক্ষ্য এমন ক্ষমতা দেখাইছে তো সাবধান, হুঁশিয়ার করে দিতে চাই, একদিন তোমাদেরও পতন হতে পারে। কথা বলেন ঠিক না বেঠি? সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ ফেরাউন দুনিয়াতে ছিল। কথা বলেন ঠিক না বেঠি? বুঝেন নাই কথা? বহু ধরনের নেতা ছিল দুনিয়াতে, কেউ চিরকাল থাকতে পারছে? এজন্য সাবধান, নিজের হিসাব নিজে নিয়ে তারপর কবরে যাও। আল্লাহ বুঝার তাও
তৌফিক দেন, সকল বলে আমিন। উজির ডাক দিয়ে আমার পয়গম্বর এখন কি করার, আপনি আমাকে বাঁচান। বলে আমি আপনাকে বাঁচানোর ক্ষমতা আমার নাই। বলে আপনাকে বাঁচাই এই কথা আমি বুঝাতে চাচ্ছি না যে আমার হায়াত দেন। বলে না, আমি চাই আপনি আমাকে ভারতবর্ষের কোন একটা এমন জঙ্গলে নিয়ে পাঠান আল্লাহর কাছে দোয়া করে। কারণ সুলাইমান আলাইহিস সালামের কথাই কিন্তু বাতাস সবকিছু চলতো। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলার হুকুমে সুলাইমান আলাইহিস সালাম যখন আদেশ করতেন তখন চলতো, দিন কথা শুনতেন এবং সব কিছু কথা শুনতেন, ঠিক না? তো বলে বাতাসের সাহায্যে আমাকে একটু আপনি আমাকে অমুক ভারতবর্ষে একটা জঙ্গলে নিয়ে যান যেখানে কোনো মানুষ থাকবে না। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ঠিক আছে, এতটুকু করা যেতে পারে। বাতাসে যখন ওয়াদা করলেন, বাতাস সাথে সাথে একটা দ্বীপের মধ্যে নিয়ে গেল, জঙ্গল এলাকার মধ্যে নিয়ে গেল। নেওয়ার পর কেমন যেন ফিরে তাকাইয়া দেখে মালাকুল মউত আজরাইল সেখানে হাজির। মালাকুল মউত আজরাইল হাজির হয়ে গেছে। ওই সেই লোকটাকে দেখছে মুসাফির হালতে সুলাইমানের দরবারে, তাকে এখানে আবার হাজির। এখন তো আরো ভয় ঢুকে গেছে। আজরাইল বলে আমি কারোর সাথে তার জান কবজ করার সময় আমি কথা বলি না, কিন্তু তোমাকে একটু কথা বলে নেই। কেন আমি এখানে তোমার সাথে ওইখানে এরকম ভাবে তাকাইছিলাম, তার কারণটা হলো তোমার মৃত্যুর সময় এবং স্থান লেখা ছিল এখানে, কিন্তু তোমার অল্প কয়েক মিনিট সময় বাকি, তুমি ওইখানে কি করো? এই জন্য মনকে প্রশ্ন করি, হায় মন, আল্লাহ তো তার মৃত্যু ওখানে লিখে রাখছে, এখানে সে কি করে? সুবহানাল্লাহ বলবেন না? মূল হিসাব বুঝাতে চাচ্ছি, যেখানেই যাও না কেন মৃত্যু তোমার যেখানেই লেখা সেখানেই হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য পালানোর কোনো সুযোগ আছে? পালানো যাবে? পালানোর কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? ক্ষমতা দেখায় আমাদের দেশ থেকে ভাই অন্য দেশে যাবেন, গিয়ে সুযোগ পারবেন। কথা বলেন ঠিক নেই? হ্যাঁ, এতিম করে চলে যেতে পারবেন। বুঝেন নাই? বুঝেন নাই কথা বানালি আল্লাহ বুঝাতে হবে। এমন নেতার নেতামি করে যে নেতা হেরে ছুঁইয়া ফিরা যায়। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য দুনিয়াদারদের পিছনে ঘুরে লাভ হবে না। যাদের পিছনে ঘুরলে দুনিয়া পাওয়া যাবে, আখিরাত পাওয়া যাবে, তাদের পিছনে ঘুরতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? মুহতারাম হাজির, যে কথা বলতেছিলাম প্রাসঙ্গিক আলোচনায় চলে আসছে। এই দেশ হলো ইসলামের দেশ। কথা বলেন ঠিক না ঠিক? এই দেশ হলো শাহজালালের দেশ। কথা বলেন ঠিক না ঠিক? এই দেশ হলো শাহ মাহবুবের দেশ। কথা বলেন ঠিক না ঠিক? এই দেশ হলো ফজলুল করিম রহমাতুল্লাহর দেশ। কথা বলেন ঠিক না ঠিক? এই দেশ হলো কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহর দেশ। কথা বলেন। এই দেশ হলো সৈয়দ ফজলুল করিম রেজাউল করিমের দেশ। কথা বলেন ঠিক না ঠিক? এই দেশ হলো ইসলামের দেশ। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য ইসলামের দেশে ইসলামী হুকুমত কায়েম করবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো? দুটো হাত আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। দুনিয়াতে বেঁচে থাকবো, একদিন বাঁচবো তো সিংহের মতো বাঁচবো, বিড়ালের মতো নয়। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ বুঝার এবং আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। যে কথা বলতেছিলাম বাবা, মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? মৃত্যুর মুখোমুখি একদিন আমাদের হতেই হবে। এজন্য যুবক সন্তান, এখনো সময় আছে, আমরা মহান রবের কাছে তওবা করি। মহান রব আমার আর আপনার জন্য অবশ্যই শুধু বান্দার ওসিলা করবে। কথা বলেন ঠিক না বেঠিক? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار আবার রব ডাক দিয়া জানায় দেন, হে ঈমানদারের দল, হে ঈমানদারের দল, শুনে নাও, তওবা করে নাও, আন্তরিকতার সাথে তওবা করে নাও। ও দয়ার মালিক, জীবনে যত অন্যায় করলাম আর জীবনে অন্যায় করব না, এখন থেকে তওবা করে নাও। কারণ গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওই কবরে তোমার জন্য কত ভয়ঙ্কর যাবে। ওই কবরের মধ্যে দুই পাশের মাটির চাপ এমন হয়ে যাবে, এক পাশের হাড়গুলো কেমন যেন অপর পাশে ঢুকে যাবে, এমন ভয়ঙ্কর হাড় যাবে, কেমন কঠিন
কঠিন হালাত হয়ে যাবে রে বাবা। এখন শুধু চিল্লানোর আওয়াজ, এত সন্তানের জন্য এত কিছুই না করলা, মা বাবার জন্য এত কিছুই না করলা, আত্মীয় স্বজনের জন্য এত কিছুই না করলা, কিন্তু তোমার আপন হবে না। মৃত্যুর পর সবাই তোমাকে রেখে চলে যাবে। অর্থাৎ বাবা যে আদরের স্ত্রীর জন্য এত কিছুই না করলা, সে আদরের স্ত্রী তোমাকে ছেড়ে চলে যাবে। ইমাম সাহেবকে ডাক দিবে, ওই ইমাম সাহেব তাড়াতাড়ি লাশটাকে ঘর থেকে বের করে দেন। মনের মধ্যে ভয়, এই লাশটাকে যদি ঘরের মধ্যে রাখেন মনে বড় ভয় লাগে। পরে অথচ যদি প্রশ্ন করা হয়, এর আদরের স্ত্রী তোমার না এত আদরের স্বামী ছিল, তুমি না তাকে তারা এক মুহূর্তের জন্য বাঁচতে পারতা না, আজকে কেন তাকে বের করে দাও? বলে না না, এখন আর দুনিয়ায় রাখা যাবে না, দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। এর যুবক সন্তান, ও পদ্মার মাগো, এ যুবক সন্তান, এখন সময় আছে। কি জন্য আজকে দুনিয়ার জীবনটা নিয়ে এমন ভাবে রং তামাশায় ঘুরতেছ রে যুবক সন্তান? এখনো সময় আছে, মৃত্যুর কথা স্মরণ করো। জাহান্নামের আযাবের ভয় সবসময় অন্তরে ঢুকায়া নাও। যদি গুনাহগার হইয়া কবরে যাও, ওই কবরের দুই পাশের মাটির চাও, এক পাশের হাড়গুলো অপর পাশে ঢুকে যাবে, কেমন যেন চিল্লানোর আওয়াজ, এমন ভয়ঙ্কর হালাত হয়ে যাবে। যদি গুনাহগার বেঈমান নাফরমান হও, ওই গুনাহগার বেঈমান নাফরমান হলে ওই কবরের মধ্যে জাহান্নাম থেকে সরম রাস্তা করে দেওয়া হবে, ওই কবরের মধ্যে সরম রাস্তা করে দেওয়া হবে। জাহান্নামের আগুনের তাপ কলিজা পর্যন্ত কেমন যেন ভুনা ভুনা হয়ে যাবে রে যুবক সন্তান। পানির পিপাসায় কাতর হয়ে যাইবা, আল্লাহকে ডাকবা, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ একটু পানি দাও, পানি দাও। আল্লাহ তোমার কোনো ডাকেই শুনবে না। হাজার হাজার বছর আমার মহান রবকে বারবার ডাকবা, কিন্তু মহান রব তোমার ডাকের সাড়া দিবে না। আল্লাহ তাআলা আযাবের ফেরেশতা দিয়া এমন ভাবে ভয়ঙ্কর হালত, আল্লাহ তাআলা আযাবের ফেরেশতা দিয়া রক্তপুল পানি ঘরে মনে ভাবে আগুনের পাত্রের মধ্যে করিয়া বলবে, তাড়াতাড়ি জাহান্নামীকে দাও। ওই জাহান্নামীকে দেওয়ার পর তারপরে যে এমন পানি হয়ে যাবে রে বাবা, কেমন পিপাসায় কাতর হয়ে যাবে। পিপাসায় কাতর হওয়ার কারণে কিতাবের মধ্যে লেখা হয়, এমন পিপাসা লাগবে দুনিয়ার যত সমুদ্র আছে, সমুদ্রের পানিও যদি তার সামনে দেওয়া হয় মনে হয় পানিগুলো সব শেষ হয়ে যাবে। এর যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, ও পদ্মার আড়ালের মাগো, কেন আজকে অন্যায় করে করে নিজের জীবনটাকে ধ্বংস করে দিচ্ছ? এমন ভয়ঙ্কর হালত, যখন রক্তপুল পানি ঘামে আগুনের পাত্রটা যখন হাতের মধ্যে দেওয়া হবে, হাতের মধ্যে যাওয়ার পর হাতের মধ্যে যত গোশত আছে, গোশতগুলো খসে করে জমিনের মধ্যে পড়ে যাবে। আবার মালিককে ডাকবে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, একটু পানি দাও, এত বছর হয়ে গেল একটু পানি পাইলাম না। ও দয়ার মালিক, একটু পানি দাও, পানি দাও। আল্লাহ তোমার কোনো ডাকেই শুনবি না। আবার হাজার হাজার বছর ডাকবা, আল্লাহ তোমার কোনো ডাকেই শুনবে না। নিরুপায় হইয়া ওই রক্তপুল পানি ঘামগুলোকে যখন চেহারার সামনে নেওয়া হয়, চেহারার সামনে নেওয়ার সাথে সাথে চেহারার মধ্যে যত গোশত, ওই গোশতগুলো খসে করে জমিনের মধ্যে পড়ে যাবে। হাতের মধ্যে গোশত নাই, চেহারার মধ্যে গোশত থাকবে না। এই যুবক সন্তান, কেমন যেন কঙ্কালের মতো হয়ে যাইবা, এমন ভয়ঙ্কর হালত হয়ে যাবে। ও যুবক সন্তান, এখনো সময় আছে, মাওলার কুদরতি কদমে সিজদা দাও, আর জীবনে অন্যায় করো না রে যুবক। আজকে কেমন করে অন্যায় করিয়া করিয়া এমন ভাবে আমার মালিকের নাফরমানি করো, এখনো কি তোমার একটু চিন্তা হয় না? মরণের ভয় কি তোমার হয় নাই রে যুবক? আল্লাহর আযাবের ভয়টা অন্তরে ঢুকাও। যদি আমার মালিকের কাছে দণ্ডায়মান হওয়ার ব্যাপারে ভয় রাখো, আমার মালিক তোমাকে জান্নাতের সুসংবাদ দান করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা রহমানের মধ্যে জানায় দেন, ওয়ালিমান খাফা মাকাম
রাব্বিহি জান্নাতান, যারা মালিকের কাছে দণ্ডায়মান হওয়ার ব্যাপারে ভয় রাখবে, আবার রব তাকে আমার রব এমন সুসংবাদ দেয়, আমার আল্লাহ তাকে জান্নাতের সুসংবাদ দান করেছেন। সুবহানাল্লাহ। এমন জান্নাত দিবে জানো, এই জান্নাতের তলদেশে মধুর নহর প্রবাহিত হয়, শরাবের নহর প্রবাহিত হয়, কেমন করে দুধের নহর প্রবাহিত হয় এমন অবস্থা হয়ে যাবে। এই জন্য যুবক সন্তান, এখন সময় আছে, আল্লাহর আযাবের ভয়ে অন্তরে ঢুকায়া নাও। ও যুবক সন্তান, পানির পিপাসায় কাতর হয়ে যাইবা, হাতের গোশতগুলো খসে খসে জমিনের মধ্যে পড়ে যাবে, চেহারার গোশতগুলো খসে খসে জমিনের মধ্যে পড়ে যাবে। এমন ভয়ঙ্কর হালতে আমার মহান রবকে আবারও ডাকবা, ও আল্লাহ একটু পানি দাও, আপনি দয়ার মালিক। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, তেরে না কুরবান, তুই দুনিয়ায় থাকতে কত রকম বুঝাইছে, তারপর তুই আমার মালিক আল্লাহর কথা শুনলি না। আজকে তোর সাথে আর ভালো ব্যবহার হবে না, তোর সাথে আর ভালো ব্যবহার হবে না। এমন ভয়ঙ্কর হালত, এমন কঠিন হালাত হয়ে যাবে। ওই রক্তগুলো পানি খানগুলো যখন মুখের মধ্যে দেওয়া হয়, মুখের মধ্যে দেওয়ার পর আপনার ভিতরে যত নারী দুনিয়াতে সব ভিতরের রাস্তা দিয়া বের হয়ে যাবে, এমন ভয়ঙ্কর হালাত হয়ে যাবে। এই জন্য যুবক সন্তান, আমার মালিকের ভয়টা অন্তরে ঢুকায়া নাও, জাহান্নামের আযাবের ভয়টা অন্তরে ঢুকায়া নাও। একজন আল্লাহ বান্দা যুবক সন্তান সারাটা জীবন গুনায় লিপ্ত ছিল, হঠাৎ করে একদিন ওমরের বয়ান শুনলেন। বয়ানের মধ্যে কেমন যেন ওমর বয়ান করতেছে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা মহান রবের কাছে দণ্ডায়মান হওয়ার ব্যাপারে ভয় রাখবে, তাদেরকে আমার আল্লাহ দুটি জান্নাতের সুসংবাদ দান করেছেন। উমরের এই বয়ান শোনার পর যুবক সন্তান মনে মনে তওবা করেছে, আর জীবনে অন্যায় করব না, আর মহান রবের নাফরমানি করব না। যুবক সন্তান মনে মনে এই চিন্তা করিয়া বাসার দিকে রওনা হয়ে গেলেন। যুবকের মনের মধ্যে একটাই চিন্তা, আমার মহান রব জানি আমাকে ক্ষমা করে কিনা। এই চিন্তাটা নিয়া মনের মধ্যে কেমন যেন ভয় নিয়ে চলতেছে। হঠাৎ করে যুবক সন্তান রাস্তা দিয়ে হেঁটে যায়। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার পর একজন যুবতী নারীর সাথে মোলাকাত হয়ে যায়। যুবতী নারী কেমন যেন ডাক দেয়, রে যুবক দাঁড়াও, হে যুবক সন্তান দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা আছে। যুবক বলে, আমি তোমাকে চিনি নাই, তাহলে তোমার সাথে আমার কিসের কথা আছে? যুবককে বারবার ডাক দেয়, হে যুবক সন্তান দাঁড়াও। এ বাবা, আপনারা জানেন যুবক আর যুবকের মধ্যে চুম্বকের মতো আকর্ষণ, কথা বলেন ঠিক না বেঠিক? যুবককে বারবার কেমন যেন ডাক দেয়। যুবক শয়তানের দোকায় পড়ে গেছে। যুবক ডাক দিয়া বলে, যুবতী বোন তুমি কি বলতে চাও বলো। বলে, না না, এখানে বলা যাবে না, তোমার সাথে আমি পার্সোনাল কথা বলতে হবে, আড়ালে চলে যেতে হবে। যুবক সন্তান শয়তানের দোকায় পড়িয়া তওবার কথাটা ভুলিয়া ওই যুবতী নারীর কাঁধে পড়িয়া কেমন যেন শয়তানের দোকার মধ্যে পড়িয়া যুবক সন্তান আড়ালে চলিয়া যায়। আড়ালে যাওয়ার পর ওই নারী ডাক দিয়া বলে, এরে যুবক সন্তান, তোমাকে কেন আড়ালে আনছি তুমি কি জানো না? আমার মনের চাহাত তোমার সাথে মিঠানোর জন্য। নাউজুবিল্লাহ। যুবক সন্তান এই কথা শোনার পর অর্ধেক পোশাক খোলার পর হঠাৎ করে মনের মধ্যে শরম চলে আসলো। ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, তুমি যেখানেই যাও না কেন তোমার সাথে কে আছে? ধরে বলে না কে আছে? এজন্য যুবক সন্তান রাত্রে গভীর ঘুমায় কিন্তু সবাই ঘুমন্ত, তুমি দরওয়াজাটা আটকে দিয়েছো। দরওয়াজাটা আটকাইয়া মোবাইলের হেডফোনটা কানে লাগাইয়া মোবাইলের গুনায় লিপ্ত হয়ে গেছো। তুমি চিন্তা করেছো তোমার ভাই দেখতে পায় না, তোমার বোন দেখতে পায় না, আত্মীয় স্বজন কেউ তোমাকে দেখতে পায় না। এই যুবক সন্তান এই হালতে যদি তোমার আত্মাইলে হাজির হয়ে যায়, তোমার জাহান্নাম ছাড়া উপায় হবে না। মায়ার নবী হাদিসের মধ্যে জানাইয়া দেন, তাহিয়াউনা কামা তামুতুম ওয়া তুহশারুনা কামা তামুতাহিয়াউন। এই যুবক সন্তান দুনিয়ায় তোমার চলন যেমন হবে মরণ কিন্তু তেমন হবে, মরণ যেমন হবে হাসরে তোমার তেমন হবে। এই জন্য যুবক সন্তান কানে একটু
তোমার জাহান্নাম ছাড়া উপায় হবে না। এর যুবক সন্তান, ওই যুবক সন্তান কেমন যেন শয়তানের দোকায় পড়ার পর, অর্ধেক পোশাক খোলার পর মনের মধ্যে হঠাৎ একটা আয়াত স্মরণ হয়ে গেল, ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, আমি যেখানেই যাই না কেন একজন আছে, তিনি হলেন আল্লাহ। এই চিন্তা করিয়া যুবক অর্ধেক পোশাক পরেই তো দৌড়ায়, বাসার দিকে দৌড়ায়, কেমন যেন কি যেন হারায়া ফেলছে। মনের মধ্যে চিন্তা, কেমন যেন কান্না করে, আল্লাহ আমাকে জানি ক্ষমা করবে কিনা, আমার তো জানা নাই। এমন ভাবে শুধু কান্না আর কান্না, কান্না আর কান্না, পাগলের মতো দৌড়ায়, পাগলের মতো দৌড়ায়। এই যুবক সন্তান, এগুলো বাতিল করো, শিক্ষা অর্জন করে না। অনেক যুবক সন্তান, যুবক সন্তান আল্লাহ আযাবের ভয়টা করিয়া শুধু কান্না করে আর দৌড়ায়। হঠাৎ করে এই অবস্থার মধ্যে বাবার সাথে মুলাকাত হয়ে যায়। বাবা সন্তানকে ডাক দিয়া বলে, এ সন্তান বলো, তোমার সাথে কে এমন আচরণ করেছে, কে তোমাকে আঘাত করেছে বলো, আমি বাবা দুনিয়ায় বেঁচে থাকবো আর তোমাকে কেউ আক্রমণ করবে এটা সহ্য করতে পারবো না। এমন ভাবে বলার পর যুবক সন্তান কেমন যেন আর কান্না বাড়ায় দেয়। এরে বাবা, একটা কথা স্মরণ রাখবেন, কোন ছোট সন্তানকে মা বাবা আদর করে, কথা বলেন ঠিক না বেশি? সন্তান আদর করে না? আদর করে। হঠাৎ করে অন্যায় করছে, আঘাত করছে, তার মায়ের দিচ্ছে, মায়ের দেওয়ার পর কান্না করছে, কান্না করে কিছুক্ষণ পর শেষ কান্না। যখন বাবা আবার অন্তরে একটু মায়া লাগছে, সন্তানকে আদর করে ডাক দিছে, ওই সময় আরো বেশি কান্না করে। বুঝলেন না এই কথা? এটা হলো মায়ার কান্না, কথা বলেন ঠিক না বেশি? বাবা সন্তানকে ডাকবে, সন্তান বলো, তোমাকে কে আঘাত করেছে, কে তোমাকে মেরেছে একটু বলতে দাও, কারণ আমি বাবা দুনিয়ায় বেঁচে থাকবো আর তোমাকে কেউ আক্রমণ করবে এটা সহ্য করতে পারবো না। এই কথা বলার পর কেমন যেন সন্তান আরো বেশি কান্না শুরু করে দেয়। এমন কোপায় কোপায় কান্নার আওয়াজ, কান্না দেখিয়া বাবাও কান্না শুরু করে দেয়। বলে, সন্তান বলো, কে তোমাকে এমন আঘাত করেছে, একটু জানতে চাই কে তোমাকে আঘাত করেছে। যুবক সন্তান কান্না করে বলে, আব্বা যান, আমি যদি আপনার কাছে বলি আপনি আমাকে এখান থেকে তাড়াইয়া দিবেন। বলে, কি এমন অন্যায় করেছো বলো, এ সন্তান বলো, কি এমন অন্যায় তুমি করেছো? যুবক সন্তান বলে, আব্বা যান, আমি যখন ওমরের বয়ান শুনলাম, বয়ানের মধ্যে আয়াত তেলাওয়াত করেছে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। ও আব্বা যান, আয়াত শোনার পর আমি তওবা করে ফেললাম, কিন্তু ভদ্রের মধ্যে শয়তানের ধোঁকায় পড়িয়া একজন যুবতী নারীর সাথে অন্যায় করার জন্য তৈরি হয়ে গেলাম, কিন্তু অন্যায় করি নাই, অন্যায় করার জন্য তৈরি হয়ে গেলাম। তারপর হঠাৎ করে আমার রবের কথা স্মরণ হয়ে গেল, এই জন্য মনের মধ্যে ভয়, আবার রব আমাকে ক্ষমা করবে কিনা, কারণ আমি তো তওবা করে আবার তওবা ভেঙে ফেললাম। এমন কান্না করতেছে। বাবা সন্তানকে ডাক দিয়া বলে, এর সন্তান, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এর সন্তান, না না, মহান রবের রহমত থেকে নিরাশ হওয়ার সুযোগ নাই। মহান রব এমন একজন রব, গুনাহকে ক্ষমা করবে, তিনি হলেন দয়ালু আল্লাহ। এমন ভাবে বলার পর যুবক তারপর কান্না বন্ধ করে নাই। যুবক কান্না করে ঘরে গিয়া খাবার নাই, ঘুম নাই, শুধু কান্না আর কান্না। যুবকের কান্না দেখিয়া মাও কেমন যেন কান্না করে, বাবাও কান্না করে। হঠাৎ করে একদিন যুবক সন্তান মহান রবের আযাবের ভয় করিয়া কান্না করতে করতে কলিজা পেটে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। দুনিয়া থেকে বিদায় দেওয়ার পর মাও কান্না করে, বাবাও কান্না করে, আপনজন ভাই বোন সকলে কান্না করে। আমার ভাই দুলে চলে গেল, সন্তান, মা বাবা কান্না করে, সন্তান চলে গেল। এমন কান্না করিয়া যখন দাফন করে ফেলল, দাফন করার পর সন্তানকে দাফন করার কিছুদিন পর ওই আদরের সন্তানের বাবা আবার ওমরের বয়ান শুনতে যায়। ওমরের বয়ান শোনার জন্য যখন রওনা হয়ে গেল, ওমরের মজলিসে বসার পর ওমর ডাক দিয়া বলে, চাচা বলো, আপনার সন্তান আজকে কয়েকদিন যাবত আমার কাছে আসে না। এই কথা বলার পর কেমন যেন বাবা আর কান্না করে। বাবা কান্না করে বলে, পয়গম্বর বলেন, সাহাবী ওমর, যদি আপনার
কাছে আমি এই বড় ঘটনা বলি, তাহলে আপনি আমাকে এখান থেকে তাড়াও দিতে পারেন। বলে না না, আপনার সন্তান এখান থেকে তাড়াবো না। কি হয়েছে? বলে আমার সন্তান আপনার বয়ান শুনিয়া তওবার নিয়ত করিয়া বাসার দিকে রওনা হওয়ার পর অন্যায় করার জন্য উদ্বুদ্ধ হয়ে গিয়েছিল, কিন্তু অন্যায় করে না, তওবা ভেঙে ফেলেছে। এই জন্য মহাকাবের ভয় করিয়া কিছুদিন পর কান্না করতে করতে কলিজা পেটে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহর বান্দা এই কথা বলার পর ওমর ডাক দিয়া বলে, রে চাচা, তোমার সন্তানের কবর জিয়ারত করব। পয়গম্বরের সাহাবী ওমর এবং বাবা মিলিয়া যখন কবরের পাশে দাঁড়ায়, মাওলার কেমন যেন কুদরত শুরু হয়ে যায়। ওমর ডাক দিয়া বলে, রে চাচা, তোমার কবরটা বড় ভালো, তোমার সন্তানের কপালটাও বড় ভালো। বলে কি হয়েছে? বলে আমি কেমন যেন তোমার সন্তানের কবর থেকে জান্নাতের সুঘ্রাণ পাই। সুবহানাল্লাহ। এই জন্য যুবক সন্তান, সেই আল্লাহ এখনো আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই জন্য তওবা করতে রাজি আছিনি। এরে বাবা, আর জীবনে অন্যায় করা যাবে না, জাহান্নামের আযাবের ভয় করতে হবে এখন থেকে। রে বাবা, মা বাবার সাথে অন্যায় করা যাবে না, মা বাবার সাথে অন্যায় করিয়া নিজের জীবনটাকে ধ্বংস করা যাবে না। এখন থেকে তওবা করো, আর নামাজ ছাড়বো না, আর মা বাবাকে কষ্ট দিব না, বড়দের সাথে অসম্মান সুযোগ কথা বলবো না, আচরণ করবো না। যদি খাঁটি নিয়ত হয়, তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। ও আল্লাহ, কবুল করে নাও, জাহান্নামের আযাব থেকে আমাদেরকে হেফাজত করো, তওবার উপর মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আল্লাহ। যে আলোচনা হয়েছে বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে আমল করার তৌফিক দান করেন। আমিন।